This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিইও দফতরের সঙ্গে ভার্চুয়াল বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের। এনুমারেশন ফর্ম জমার পর 4টি ধাপে তা পরীক্ষা করার নির্দেশ কমিশনের। অনলাইনে ভোটারদের তথ্য দেবে নির্বাচন কমিশন, সেই তথ্য ধরেই ম্যাচিং করতে হবে ইআরওদের। মৃত ভোটারদের সমস্ত তথ্য খতিয়ে দেখবেন ইআরওরাই। এই মুহূর্তের বড় খবর, সিইও দফতরের সঙ্গে ভার্চুয়াল বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের। এনুমারেশন ফর্ম জমার পর 4টি ধাপে তা পরীক্ষা করার নির্দেশ কমিশনের। অনলাইনে ভোটারের তথ্য দেবে নির্বাচন কমিশন, সেই তথ্য ধরেই ম্যাচিং করতে হবে ইআরওদের। আর কি কি আলোচনা হলো ভার্চুয়াল বৈঠকে, আর কি নির্দেশ দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফে, জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, দীপ, এখন শুধু একটাই লক্ষ্য, খসড়া তালিকা কতটা নির্ভুল করা যায়। এখন খসড়া তালিকায় নাম উঠলেও তাদের যে পরবর্তী সময় হিয়ারিং এ ডাকা হবে না এমনটা নয়। আজকে জাতীয় নির্বাচন কমিশন একটা স্পেসিফিক্যালি 4টি ধাপের কথা জানিয়ে দিয়েছে ইআরওদের। সেই 4টি ধাপে পাশ করলে সেই ফর্মকে ধরে নেওয়া হবে অলমোস্ট সেটা নির্ভুল রয়েছে। এই 4টি ধাপের মধ্যে অন্যতম হলো ডিএসি বা ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রি, অর্থাৎ অন্য কোথাও ডুপ্লিকেট নাম আছে কিনা, ফটো সিমিলার এন্ট্রি, অর্থাৎ অন্য রাজ্যে বা অন্যান্য জেলায় একই ছবি ব্যবহার করে দুবার করে কেউ এন্ট্রি করছেন কিনা, আধার কার্ডে যে মৃতদের তথ্য রয়েছে সেটাও নিতে বলা হয়েছে। একই সঙ্গে ডেথ রেজিস্টার, যা অল ইন্ডিয়া ডেটাবেসে তৈরি, যেটা এই রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ এখানে এখনো পর্যন্ত এই ধরনের কোনো ডেটা নেই। বাদবাকি যেহেতু 12টি রাজ্যে এসআইআর এই মুহূর্তে চলছে, প্রত্যেকটি ক্ষেত্রে ডেথ রেজিস্টারটা কি রয়েছে সেটাও দেখার কথা বলা হয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে একটি ফর্ম যখন পাস করে যাচ্ছে তাকেই নির্ভুল বলে ধরবে জাতীয় নির্বাচন কমিশন। ধন্যবাদ শ্রাবন্তী। মৃত ভোটার নিয়ে এবার সরাসরি জেলা শাসকদের সতর্ক করল কমিশন। ভুতুরে ভোটার ঝাড়াই বাছাইয়ে বিশেষ নির্দেশ সিইও। নির্বাচন কমিশন সতর্ক করলো ইআরওদেরও। ডেটাবেসে থাকা মৃত ভোটারদের তালিকা আবার যাচাইয়ের নির্দেশ। মৃত ভোটারদের তালিকা নিয়ে 7 দফা নির্দেশ সিইওর। পঞ্চায়েত এবং পুরসভার রেজিস্টারে মৃতদের নাম খতিয়ে দেখতে হবে। ব্যাংকের মাধ্যমেও মৃতদের তথ্য খতিয়ে দেখার নির্দেশ। রাজ্য সরকারের পেনশন প্রাপকদের তালিকাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ডিএম ইআরওদের সতর্ক করল কমিশন। তার মানে ভূত ধরতে 7 দফা নির্দেশ কমিশনের। এর পাশাপাশি এসআইআর এর কাজ নিয়ে বিএলওদের সতর্ক করল কমিশন। উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো গড়মিল করলে কড়া পদক্ষেপ করবে কমিশন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। সব রাজ্যেই বিএলওদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, বাংলায় এখনো কারো বিরুদ্ধে এফআইআর হয়নি। 11ই ডিসেম্বরের পর গড়মিল ধরা পড়লেই ব্যবস্থা, খবর কমিশন সূত্রে। 5টা আইনানুগ ব্যবস্থা নিয়ে কথা বলতে হবে। তো আপনি কি মনে করেন 2208টা বুথ একজনও মরেনি? এটা উদ্দেশ্য প্রণোদিত নয়, এটা মিস্টেক, এটা ভুল। ব্যবস্থা কেন নেয়নি? বিহারে যদি ব্যবস্থা নেয় এখানে ভয় পাচ্ছে নাকি? ভুল হতে পারে, এত বড় একটা প্রজেক্ট ভুল হবে না এরম কথা নেই। বিষয়টা হচ্ছে কোনটা ভুল আর কোনটা ইচ্ছাকৃত সেটা বুঝতে হবে, আর ট্রায়াল অ্যান্ড এরর হবে, তার মধ্যে দিয়েই বেরোতে হবে। কিন্তু 100 ভাগ তো ছেড়ে দিন, যেদিকে এখন আছে, যে অবস্থায় আছে, তাতে 50 ভাগ হবে কিনা আমার সন্দেহ হচ্ছে। বাংলার বিএলওরা আইন মেনে কাজ করেছেন বলেই বাংলায় বিএলওদের বিরুদ্ধে এখনো তারা এফআইআর করেননি। যদি তারা দেখতেন যে কোথাও বেআইনি বা গরমিল করেছে, তারা এফআইআর করতেন। তারা কি বাংলার বিএলওদের আলাদা ভালোবাসেন না খাতির করেন? উল্টে বরং তারা ওত পেতে বসে রয়েছে, কোথাও একটা খুঁত খুঁজে পেলে বিএলওদের জেলে পড়বে বলে হুমকি দিয়ে রেখেছে শুভেন্দু অধিকারী। বরং আমি বলবো, এত চাপের মুখেও বিএলওরা যথেষ্ট দক্ষতার সাথে ঠান্ডা মাথার পরিচয় দিয়ে তারা কাজগুলো করেছেন বলেই নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলা এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করার ক্ষেত্রে বাকি রাজ্যগুলোর থেকে সবার আগে এগিয়ে গেছে। এবার একটা সহজ অঙ্ক দেখাই আপনাদের। 4 দিনে মৃত্যুহীন ভোট কেন্দ্র 4 অঙ্ক থেকে নেমে দাঁড়ালো 1 অঙ্কে। ঠিক শুনছেন, 1 ডিসেম্বর যে পরিসংখ্যান দেওয়া হয়েছিল 2208, মাত্র 4 দিনের মাথায় সেই সংখ্যা কমে দাঁড়ালো মাত্র 7-এ।
1 ডিসেম্বর সিইও দফতরে জেলাগুলি থেকে মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা পাঠানো হয় 2208। পর্যালোচনা করে আবার রিপোর্ট চায় কমিশন। তারপরেই লাফিয়ে লাফিয়ে কমতে শুরু করে মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা। 4 ডিসেম্বর মৃত্যুশূন্য ভোট কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো 7। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হবে, ভূত খুঁজতে বীরভূমে কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। সিউড়িতে জেলা শাসকের দপ্তরে সর্বদলীয় বৈঠক, বিশেষ পর্যবেক্ষকের। এসআইআর এর নাম তোলায় গড়মিলের অভিযোগ তুলেছে বিজেপি। অন্যদিকে বিশেষ সম্প্রদায়ের নাম বেছে বেছে বাদ দেওয়ার অভিযোগ তুলছে তৃণমূল। কমিশনের নজরে একাধিক বিধানসভায় অস্বাভাবিক ভোটার বৃদ্ধি। বোলপুর, শান্তিনিকেতন, ইলমবাজার, লাভপুর, রামপুরহাটের মতন এলাকায় 99% বেশি ফর্ম জমা পড়েছে। এই সব এলাকা প্রায় মৃত্যুহীন হলো কি করে? তাহলে কি তথ্যে কোনো গড়মিল রয়েছে? বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের নিয়ে বিএলওরা কাজ করেননি বলেও অভিযোগ উঠছে। এই সব অভিযোগ খতিয়ে দেখতেই জেলা প্রশাসনের সঙ্গে কথা বিশেষ পর্যবেক্ষকের। সিউড়ি বিধানসভার ক্ষেত্রে 372 জন মাইনরিটি কমিউনিটির মানুষ, তাদের মৃত বলে একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল, একটা লিখিত দেওয়া হয়েছিল, কমপ্লেন দেওয়া হয়েছিল। দেখা যায় 372 জনের মাত্র 21 জন মৃত। আমরা এই ফেক কমপ্লেনের এগেনস্টে আজকে স্পেশাল অবজারভারকে বললাম, কমপ্লেন সবাই করুক, সমস্ত রাজনৈতিক দল করুক, কিন্তু ফেক কমপ্লেন যারা করবে তাদের এগেনস্টে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। ফেক কমপ্লেন করা, প্রশাসনকে বিব্রত করা, এটা বন্ধ করতে হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই বলেছে যে এই এসডিটি ভোটারের সংখ্যা যে সমস্ত বুথে 50-এর কম, সেগুলো আবার রিভেরিফিকেশন করতে হবে। আমরা জানিয়েছি যে বীরভূম জেলায় প্রায় 800 বুথে এমন সংখ্যা, এটা 20, 22, 25-এর মধ্যে রয়েছে। তাই আমরা বলেছি যে বিএলওদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে, হলফনামা নিতে হবে যে তারা তাদের কাজ ঠিক মতো করেছেন। বীরভূমের বেশ কিছু, প্রত্যেকটি বিধানসভার ক্ষেত্রে দেখা গেছে যে সেলফ লিঙ্কিং যা হয়েছে, বংশধরদের নাম দিয়ে ভোটার তালিকায় সংযুক্তিকরণের যে তালিকা, তা অস্বাভাবিকভাবে বেশি। বংশধর দিয়ে 500 জনের লিঙ্কিং হয়ে গেছে, আর 300 জন মাত্র নিজেরা লিঙ্ক করতে পেরেছে, সেটা সন্দেহজনক। এমন প্রত্যেকটি বুথ রিভেরিফাই করার জন্য আমরা তাদেরকে বলেছি। মৃতের কতগুলো চেক আপ আমরা করতে বলেছি, বিভিন্ন রকম চেক আপ করতে বলেছি। সেই চেক আপ করে যে বুথে পাওয়া যাবে যে মনে হচ্ছে যে মৃতের সংখ্যা সব রেকর্ডেড হয়নি, সেই সমস্ত বুথে নতুন করে ইয়ারোরা আরেকবার নিজেরা ব্যক্তিগতভাবে চেক আপ করবে। প্রয়োজনীয় ভোটার নিয়ে কিছু সমস্যা কথা বলেছেন ওনারা, কিন্তু এটাও ঠিক যে প্রয়োজনীয় ভোটার নিয়ে একদিকে যেমন সমস্যাও আছে, আবার অন্যদিকে এটাও আছে যে বেশ কিছু ক্ষেত্রে মাইগ্রেন্ট লেবার আছে যারা 2002-এর সময় কেউই ছিলেন না সেখানে সার্ভের জন্য, এরকম তথ্য উঠে এসছে। তো এই কেসগুলো আমরা নতুন করে চেক করব।